হেই এভরিওয়ান, তো এই গরমের মধ্যে তোমরা কেমন আছো? আর আমি 42 ডিগ্রি তাপমাত্রার মধ্যে বেরিয়ে পড়েছি কাজের উদ্দেশ্যে। সোনামাকে ঘুম পাড়িয়ে রেখে আর ব্যাগপত্র নিয়ে আমি বাবার স্কুটি করে যাব আমার লোকেশনে। তো আজকে আমার লোকেশন ছিল দেবীপুর। আমার বাড়ি থেকে মাত্র 14 কিলোমিটার, মোটামুটি এখনও 22 মিনিট লাগবে। তো এই গরমের মধ্যে রাস্তায় দুটো টোটো ছাড়া আর কাউকেই দেখতে পেলাম না। ভাস্বতী আমার অ্যানিভার্সারি ব্রাইড, তো ও চলে এসেছে আমাদেরকে পিক আপ করতে। দিনটা ছিল 27শে এপ্রিল, আর এত গরমে আমাদের অবস্থা কিন্তু খুবই খারাপ হয়ে গেছে তখন। তো দেখো, গরমের মধ্যে আমার স্কিনটা কিন্তু হেভি গ্লো করছে। আর এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা রসগোল্লা কার না ভালো লাগে। তো চলো ঠাকুরকে প্রণাম করে আজ কাজে লেগে পড়া যাক। ও বাবা, কাজে কীভাবে লাগবো? কাজে লাগার আগে কিন্তু কারেন্ট অফ। এই গরমের মধ্যে কীভাবে মেকআপ করবো বুঝতে পারছিলাম না। তো আমি সিদ্ধান্ত নিয়েই নিয়েছিলাম কারেন্ট না আসা অবধি কিন্তু মেকআপ আমি স্টার্ট করব না। এই দেখো, একটা পুচকু আমাদের হাই করছে। তো এই পুচকু আমার মেয়ের মতনই। এই যে ও আবার আমাকে একটা পাখা দিয়ে গেছে হাওয়া খাওয়ার জন্য, আর আমাকে একটা স্লাইসও দিয়ে গেছে এই গরমের মধ্যে ঠান্ডা হওয়ার জন্য। তো আজ আমার অ্যানিভার্সারি ব্রাইড ভাস্বতী। হাই ভাস্বতী, কেমন আছো? ভালো আছি। আচ্ছা দেখো, ভিডিও স্টার্ট করছি কিন্তু কারেন্ট চলে এসেছে। কতটা হলে লাকি তুমি। তো চলো তোমার মুখ থেকে শুনে নিই, তুমি কেমন লুকস চাইছো একটু বলে দাও। দেখো, আমি এই গরমের মধ্যে একটা সিম্পল লুক চাইছি, আর আই মেকআপটা সিম্পলের উপর চাইছি, আর হেয়ার স্টাইলটা অ্যাডভান্স হেয়ার স্টাইল চাইছি। ফ্রন্টটা তো, পেছনটা তো বান হবে, পিছনটা বান হবে। তো এরপর দিদি তুমি যেমন ভালো বুঝবে আমার ওপর, তুমি সেইভাবে করবে। এরপর বাকিটা তোমার উপর ছেড়ে দিলাম। আচ্ছা বেশ, ঠিক আছে। তো চলো ভাস্বতীকে আজকে কি লুক দেওয়া যায় দেখা যাক। এই দাদা আমাদেরকে ফ্যানের অ্যারেঞ্জমেন্ট করছে। তুমি আমার সন্ধান কি করে পেলে একটু জানতে চাই। আমি ফেসবুক থেকেই তোমাকে দেখেছি, আর ওখান থেকেই তোমার সাজানো আমার খুব পছন্দ হয়েছে। ওখান থেকেই আমি তোমার সন্ধান দিয়েছি। দেবপুরের আগেও আমি অনেক কাজ করে গেছি। আমি বিশেষত দেবজিতের কাছ থেকেই আমি দেখেছি যে ওর যেহেতু আমাদের বলতে পারো কাছাকাছি বাড়ি, তো ওর ওখান থেকেই আমি পেয়েছি, ওর ফেসবুক পেজ থেকে তোমাকে আমি দেখেছি। আর তোমার মেকআপ করা আমার খুব পছন্দ হয়েছে, ওখান থেকেই আমি পেয়েছি তোমার। তাই স্পেশাল দিনটাকে দেখা যাক কতটা স্পেশাল করতে পারি। একজন মেকআপ আর্টিস্টের যেমন দায়িত্ব থাকে, এত টেম্পারেচারের মধ্যেও মেকআপটাকে লং লাস্টিং বা ওয়াটারপ্রুফ বা সোয়েট রেসিস্টেন্ট করার। আমরা তো সেই দায়িত্ব পালন করব, কিন্তু ব্রাইডকেও কিন্তু আরেকটা দায়িত্ব পালন করতে হবে। সেটা কি না, মেকআপ কমপ্লিট হওয়ার পর তোমরা কোনো গ্যাদারিংয়ে যাবে না, কুলার বা ফ্যানের সামনে সবসময় থাকবে। লাখ টাকা দামের মেকআপ করলেও কিন্তু একটা সময়ের পর কিন্তু মেকআপ গলতে শুরু করবে। তাই আমার আপকামিং সমস্ত ব্রাইডদের উদ্দেশ্যে আমার একটা কথাই বলার, তোমরা ওয়াটার রেসিস্ট্যান্ট বা সোয়েট রেসিস্ট্যান্ট মেকআপ তো আমার কাছ থেকে নিচ্ছই, অবশ্যই আমি আমার বেস্টটা দিয়ে কাজ করব। কিন্তু তোমার মেকআপটাকে আরও বেশি লং লাস্টিং করার জন্য তোমরা নিজেরাও কিন্তু এই ছোট্ট দায়িত্বটা পালন করো। কথা বলতে বলতে মেকআপের কিন্তু অনেকটা পর্যায়ে চলে এসেছি। আমার ক্লায়েন্ট ভাস্বতী চেয়েছিল একদম সিম্পল আই মেকআপ। চোখগুলো এতই বড় বড় ছিল, কোনো কাজ না করতে পারলে মনটা শান্তি পাচ্ছিল না। তো আমি তখন ভাস্বতীকে বললাম, ভাস্বতী তুমি তো চেয়েছিলে একটা সিম্পলের মধ্যে আই মেকআপ, তো আমি যদি তোমার হাফ কাট কিস আই মেকআপ করে দিই তোমার কি কিছু প্রবলেম আছে? তো বললো না না দিদি, তুমি যেটা ভালো বুঝবে, যেটা আমাকে ভালো লাগবে তুমি করে দেবে। সত্যি কথা বলতে ওর চোখগুলো এতটাই সুন্দর ছিল যে আমি লোভ সামলাতে পারিনি। তো ভাস্বতীর তো আই মেকআপটা খুবই পছন্দ হয়েছে। ও নিজেকে একবার করে দেখছিল আর বলছিল, উফ দিদি কি সুন্দর না করেছো আমার আই মেকআপটা। সত্যি কথা বলতে আই মেকআপ করতে আমার প্রচণ্ড ভালোবাসি। মানে গোটা ফেসের মেকআপের যত স্টেপ আছে সব থেকে আমার ফেভারিট পার্ট হলো আই মেকআপ। খুব কম ব্রাইড কে পেয়েছি যারা আই মেকআপটা সম্পূর্ণ আমার উপর ছেড়ে দেয়নি। বেশিরভাগ জনই বলেছে দিদি তোমার যেটা ভালো লাগবে সেটা করে দিও। আর তখনই বেস্ট ওয়ার্কটা দেওয়া যায় যখন নিজের মন থেকে কোনো কিছু করা যায়। তো অনেকটা ভালোবাসা ছিল আমার এই কাজের মধ্যে, তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করলাম। তো এই আই মেকআপটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে কিন্তু জানাতে ভুলো না। তো এরপরে আমার আর একটা পার্টি মেকআপ আছে, তো সেটাও আমি করব, তার লুকটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। পুরো মেকআপটা কমপ্লিট করতে আমার মোটামুটি 2 ঘন্টার মতন সময় লেগেছিল। যেহেতু প্রচণ্ড গরম, তাই এক একটা স্টেপকে স্টেবল করতে কিছুটা সময় কিন্তু আমাকে দিতেই হয়েছে। তো এই হলো ভাস্বতীর ফুল লুক। কেমন লাগছে চলো পরশুদের কাছ থেকে শুনে নেওয়া যাক।
কেমন লাগছে বলো, তোমাদের বউকে সাজালাম, কেমন লাগছে একটু বলো। কাজ ভালো লাগলো? থ্যাংক ইউ। তো দর্শকের রিভিউ নেওয়া হয়ে গেছে, এবার আমার ক্লায়েন্টের রিভিউ নেওয়া যাক। তো ভাস্বতীর ফুল লুক কমপ্লিট। এই যে আমার পাটি মেকার একজন চুল আঁচাচ্ছে। তো ভাস্বতী কেমন লাগলো একটু বলো। আমার খুব ভালো লেগেছে, আমি যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনটাই হয়েছে। মানে এখন তো নিজেকে চিনতেই পারছি না, আমি স্যাটিসফাইড। থ্যাংক ইউ। তো ওই দিনই আমার আরও একটা পার্টি মেকআপ ছিল। তো এই হলো অলকা, এর পুরো ভিডিও মেকআপের আমার নেওয়া আমার পক্ষে সম্ভব হয়নি। তো ওরও মেকআপের প্রতি কোনো ডিমান্ড ছিল না, ওকে একটা আমি হলো আই মেকআপ করেছি। কেমন লাগছে আই মেকআপটা এটাও কিন্তু জানাও। অলকার ফুল লুক, অলকার মুখ থেকে শুনে নিই কেমন লাগলো। কেমন লাগলো বলো। খুব খুব ভালো লেগেছে। আমি বলেছিলাম যে তুমি তোমার মতন করে সাজিয়ে দাও, আমি খুব খুশি হয়েছি, ভীষণ সুন্দর লাগছে। মানে এতটাই ভালো লাগছে কি মানে বলে বোঝাতে পারবো না, ভীষণ ভালো লেগেছে। থ্যাংক ইউ। তো এই ছিল ওই দিনের আমার দুটো কাজ। কোন কাজটা সবথেকে বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে, ততক্ষণ টাটা।